নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আজ ভাবলাম আমি বিরিয়ানি করব। তার জন্য নিয়ে নিয়েছি চাল। এই দেখুন, আমি বিরিয়ানির রাইস ভিজিয়ে দিয়েছি। আমি চাল নিয়েছি 2 কেজি। সঙ্গে নিয়ে নিয়েছি আলু আর ডিম। আলু আর ডিমটাকে আমি তাহলে সিদ্ধ বসিয়ে দেবো। আর বাজার থেকে একেবারে কাটিং করে নিয়ে চলে এসেছি মুরগির মাংস। দেখুন, মাংসটা একেবারে প্রমাণ সাইজের, সব বড় বড় পিস এক একটা। তাহলে এবার মাংসটাকে ম্যারিনেট করব। তাতে মশলা কী কী লাগবে চলুন দেখে নিই। এই দেখুন, আমি বিরিয়ানি করার জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা। তার মধ্যে রয়েছে সাজিরা, সামরিচ, আর রয়েছে লবঙ্গ, এলাচ। এখানে আমি নিয়ে নিয়েছি জায়ফল, এই যে রয়েছে জয়িত্রী, আর এটা দারচিনি। এগুলোকে সব আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করব। তার সঙ্গে দেব ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এদিকে আমি আদা আর রসুনকে পেস্ট করে নিয়েছি। আর দেখুন না, পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। হাফের বেশি পেঁয়াজ আমি আগে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। আর এদিকে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি একটা টমেটো। যখন মাংস ম্যারিনেট করব তার ভেতরে দিয়ে দেব। এই দেখুন, আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি শুকনো খোলায় সমস্ত মশলাগুলোকে ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনে, এবার দিয়ে দেব জিরে, এবার দিচ্ছি 2টো তেজপাতা, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এবার আমি দিয়ে দিচ্ছি দারচিনি, জয়িত্রী আর জায়ফল, এবার দিয়ে দিচ্ছি সাজিরা, সামরিচ, এলাচ আর লবঙ্গ। মশলাগুলো থেকে একটা সুন্দর স্মেল বের হচ্ছে। এবার তাহলে মশলাটা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নিয়ে আমি কি করব, ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে পরে তারপরে আমি এটাকে গুঁড়ো করব। এবার আমি রাইসটা তৈরি করব। তার জন্য বসিয়ে দিয়েছি জল। জলে দিয়ে দিচ্ছি তেজপাতা, এদিকে দিচ্ছি এলাচ, দারচিনি আর জয়িত্রী। ভাতটা যেন সাদা হয় তার জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য ভিনিগার, আর দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। সাদা তেলটা দেওয়ার কারণ হলো যে রাইসটা যখন ফুটবে তখন ভাতটা যখন আমি উপর দেব, ভাতগুলো একটার সঙ্গে আর একটা লেগে থাকবে না, একদম ঝরঝরে হবে। রাইসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ফোঁটা মিঠা আতর। তাহলে রাইসের সেন্টটা খুব সুন্দর বের হবে। ওদিকে রাইসের জন্য জল ফুটছে, আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি বেরেস্তা করব বলে। তাহলে তেলও হয়ে গেছে গরম। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বেরেস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে একটা পাত্রে ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য, তাহলে একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। রাইসের জন্য যে জলটা বসিয়েছিলাম, জলটা কিন্তু একদম টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রাইসগুলো। আর একটা কথা ইম্পর্টেন্ট, যেটা হলো এই রাইসটাকে কিন্তু আমি 60% সেদ্ধ করব, 40% সিদ্ধ করব না। 40% আমি যাকে দেওয়ার সময় সিদ্ধ করব। এবার তাহলে ঢাকা দিয়ে দেব। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মাংসগুলো আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, টমেটো আর পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কালার এবং ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর আমি শুকনো খোলায় যে বিরিয়ানি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প। সাথে দিয়ে দিচ্ছি আমি টক দই, দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, 2টো তেজপাতা, আর দিচ্ছি সর্ষের তেল।
এবার আমি এগুলোকে ভালো করে সব একসাথে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা মিঠা আতর, দিয়ে আমি এটাকে রেস্টিংয়ে রেখে দেব। ডিম আর আলু তো আমার সেদ্ধ হয়ে গেছে, তাহলে ডিমগুলোকে এবার ভেজে নেব আর আলুর মধ্যে একটুখানি ফুড কালার লাগাবো, তারপরে ভাজবো। এবার আমি আলুতে একটু ফুড কালার লাগিয়ে দিচ্ছি। আমি বাটিতে নিয়ে নিয়েছি গরম দুধ, তার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু ফুড কালার। সেটাকে আমি মিশিয়ে রেখে দিলাম। বন্ধুরা, রাইস কিন্তু কমপ্লিট হয়ে গেছে 60%। এই দেখুন, এবার আমি এগুলোকে নামিয়ে জল ঝরিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে। ডিমগুলো কিন্তু বেশি ভাজবো না, জাস্ট নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি নামিয়ে নেব। এবার আমি আলুগুলোকে ভালো ভেজে নেব। আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, চিকেনের ম্যারিনেশন হয়ে গেছে, এবার আমি এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। মাংসটা থেকেও একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, চিকেন আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে নিয়ে আমি লেয়ার তৈরি করব। আমি হাঁড়িটাকে আগে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে আমি ভালো করে চারদিকে লাগিয়ে নেব। আগে ঘিটাকে ভালো করে লাগিয়ে নিলাম হাঁড়ির চারিদিকে। এবার আমি হাঁড়ির নিচে দেব তেজপাতা। হাঁড়ির নিচে আমি তেজপাতাগুলোকে সাজিয়ে দিয়েছি। এবার আমি আগে দেব এর মধ্যে রাইস। প্রথমে আমি একটা লেয়ার করে নিচ্ছি রাইসের। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি এই মশলাটাকে একটু গোটা গোটা রেখেছি, যাতে খাওয়ার সময় সেটা একটু মুখে পড়ে, তাহলে সেটা ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু আর ডিম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাংস। এর মধ্যে একটু গ্রেভিও দিয়ে দেব, যেহেতু রাইসটা আমার এখনও 40% হবে তাই। এবার আমি দিয়ে দিচ্ছি আর একটা লেয়ার রাইস। এবার আগের মতনই এর মধ্যে আমি পরপর দিয়ে দিচ্ছি লবণ, চিনি, বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি বেরেস্তা, আলু, মাংস। দুধের মধ্যে আমি আগেই ফুড কালার দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে দিয়ে দিয়েছি কেওড়া জল আর গোলাপ জল। আর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিঠা আতর। এটাকে আমি এর উপর দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ঘি। আমি আটা দিয়ে মুখটাকে একটু জাম করে দেওয়ার জন্য আটা লাগিয়ে দিচ্ছি মুখেই। হাঁড়ির মুখে আটা লাগানো হয়ে গেছে, এবার আমি এটাকে সিল করে দিচ্ছি, ভালো করে চেপে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ডাইরেক্ট উনুনে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। গ্যাস ধরিয়ে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি। ঠিক 7 থেকে 10 মিনিট পরে আমি হাঁড়িটাকে নামিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে আর বিরিয়ানিও রেডি। তার কারণ পাশ থেকে আমি একটা ছোট ছিদ্র রেখেছিলাম, সেটা দিয়ে অলরেডি বাষ্প বেরোতে শুরু করেছে এবং সুন্দর স্মেল বেরোচ্ছে। তার থেকেই বোঝা যাচ্ছে ভেতরের জিনিস একদম প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার তাহলে ঢাকনা খুলে দেখা যাক কীরকম অবস্থা। দেখুন বন্ধুরা, একদম রেডি আর ধোয়া বের হচ্ছে। এবার আমি সার্ভ করব। তাহলে বন্ধুরা, আমার এই হোমমেড বিরিয়ানি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে এইভাবেই তৈরি করে খাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার খাওয়া শুরু করি। টাটা।